হাই এভরিওয়ান, দিস ইজ শ্রুতি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাব আমাদের শ্রীমঙ্গলের একটি অন্যতম স্থানে মহাপ্রভুর আখড়া এবং দুর্গা মন্দিরে। আমাদের এখানে প্রতি বছর দুর্গাপুজোয় এখানে অনেক 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 মানুষ আসে দুর্গা মন্দিরে, এবং আজকে আপনাদেরকে একদম ডিটেলসে ভিতরে গিয়ে দেখাবো যে আমাদের দুর্গা মন্দিরটা কীরকম। এবং দুর্গা মন্দির শুধু দুর্গা মন্দির নয়, এখানে কালী মন্দির, শিব মন্দির রয়েছে এবং সামনে মহাপ্রভু আখড়া রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সবই দেখাবো অ্যান্ড আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আপনাদেরকে একটা রিকোয়েস্ট আছে, আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন কিন্তু আপনারা কোনো লাইক কিংবা ভালো কোনো কমেন্ট করেন না, যার জন্য আমার খুব খারাপ লাগে। সো আপনারা যারা যারা দেখবেন তারা অবশ্যই একটা লাইক এবং একটি ভালো কমেন্ট করে যাবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আমাদের এখান থেকে দুর্গা মন্দির খুব একটা দূরে না, তার জন্য রিক্সা কিংবা কোনো ধরনের যানবাহন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যেতে পারি এবং আমাদের এখান থেকে প্রায় কত মিনিট হবে? 5 মিনিটের রাস্তা হবে হেঁটে গেলেই। তো চলো তোমাদের সাথে জার্নিটা শেয়ার করা যাক। আমি আর মা রওনা হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 5টা নাগাদ আমি আর মা বের হয়ে যাই, আর পথেই পরে আমাদের ভৈরবতলী। ভাবলাম একটি প্রণাম করে যাই। এখানে পাড়ার সবাই ভৈরবনাথকে ভোগ টোগ দিয়ে যান। এখানে একটি কদম গাছ ছিল, সেটা এখন আর নেই, পড়ে গিয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলা মূর্তিও রাখা, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদের যাতায়াতের পথে একটি রূপসী গাছও পড়ে, যেটাকে একটু প্রণাম করে দিয়ে গেলাম। আর এখানে সবাই আসে মোটামুটি অনুষ্ঠান লাগলে রূপসী গাছে ব্রত করতে। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছ, এত দূর থেকেই আমাদের দুজনকে এত টান ছিল এই ফুলগুলো। ভাবলাম একটা সুন্দর করে ভিডিও করে নিই। আমার মা বললেন, এই নাও তোমাদের জন্য একটি ফুল। এই যে আমার মহারানীকে একটি ফুল দিয়ে দিলাম কানে গুজে। তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর এখানে সব থেকে সুন্দর দৃশ্যটি হচ্ছে কি, জেলেদের মাছ ধরা। আর এত মাছ ছিল যে দূর থেকেই পুকুরে কিলবিল করছিল। এই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছিল, আর আমরা তো অনেক কাছ থেকে দেখতে পেয়েছিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখে। এই হচ্ছে মন্দিরের ভিতর। মন্দিরের ভিতর ঢুকতেই নানা রকমের ফুল গাছ, যা এই স্থানটিকে অনেক স্বর্গীয় করে তোলে। এই হচ্ছে দুলবেদি, পাশেই তুলসী বেদি, আর পেছনেই হচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন, যা অনেকটাই মানে কি বলবো, মনটাকে শান্ত করে তোলে এই ছবিটা দেখলে পরে। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ভারী সুন্দর, এত স্বর্গীয় করে তুলছিল। মহাপ্রভুর চরণের চারিদিকে পরিক্রমা করা হয়, যার জন্য দেখো আলাদা করেই স্টেপগুলো দেওয়া আছে। এবং আমি মন্দিরের ভিতরে ঢুকে ঘন্টা বাজাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর এই যে প্রণাম টনাম করা শেষ, চরণমিত খেয়ে নিয়েছিলাম ফাঁক দিয়ে। মাও প্রণাম করে নিয়েছেন। এখন তোমাদেরকে রাধা মাধবের মূর্তিটা ভালো করে কাছে থেকে দেখাই। আর পাশেই যে বিছানাটা দেখছো, এটা হচ্ছে রাধা মাধবের শয়ান বিছানা। সেখানে প্রতিদিনই রাধা মাধবকে শয়ান দেওয়া হয়, মহাপ্রভুকে শয়ান দেওয়া হয়। আর এই হচ্ছে ভোগ মন্দির, যেখানে প্রতিদিনই রাধা মাধব এবং মহাপ্রভুর জন্য ভোগ রান্না করা হয়। এবং ভোগ মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর, যেটার অতিরিক্ত গভীরতার কারণে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে বাচ্চা কিংবা বড়রা সাবধানে এখানে যাবেন। এবং তার পাশেই রয়েছে একটি সুন্দর ফুলের গাছ, যেটা থেকে আমার মা বারবার বলছিলেন যে এই জায়গাটার একটা ভিডিও নেওয়ার জন্য। এবং মানে ফুলগুলোর রং এত সুন্দর, বেবি পিঙ্ক কালারের ফুলগুলো, অনেক ভালো লাগছিল। আর জায়গাটা এত সুন্দর ছিল যে আমার মা তো পুকুরের পাশে বসেই গেলেন ব্রেঞ্চে। এটা হচ্ছে কাঠগোলাপের একটি গাছ, আর মা আমাকেও ডাকলেন ওনার পাশে বসার জন্য। তোমরা তো দেখতেই পারলে মন্দিরটা কত সুন্দর, পুকুরটাও দেখালাম তোমাদেরকে। তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানলে আমি খুবই খুশি হব। এবং একটা লাইক এবং কমেন্ট দেওয়া কিন্তু ভুলিও না। এটা হচ্ছে নাট মন্দির, এখানে সব কিছুই করা হয়। রাস পূর্ণিমা থেকে জন্মাষ্টমী, রাধা অষ্টমী সব কিছু করা হয় এবং নামযজ্ঞ করা হয়। এ হচ্ছে সেবাইদের থাকার জায়গা। কিন্তু এই বিল্লু মহারাজকে দেখে আমার ভারী ভালো লাগছিল, অনেক বেশি কিউট ছিল বিল্লুটা। কিন্তু পিছন দিকে দেখি যে আরেকটা বিল্লু, এই পিচ্চিটা অনেক বেশি পাকা, কিন্তু তখন একটা কথাও বলছিল না, একদম চুপ করে আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার কৌতূহল হলো যে আমি কি করছি তাকে নিয়ে, ক্যামেরা দিয়ে সে সামনের দিকে এসে দেখতে শুরু করলো নিজেকে। আমার ভারী মায়া লাগছিল ওকে। এখন তোমাদের যে জায়গাটা দেখাবো, সেই জায়গাটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, ভোগ খাওয়ার জায়গা। এই জায়গাটাতে শত শত মানুষ থাকে প্রতি বছর অনুষ্ঠানে। এবং পাশেই রয়েছে অশোক গাছ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে। বাই।